আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃসংবাদ, দুঃসংবাদ, দুঃসংবাদ। এই যে আমার হাতে যে ভিসার ছবিটা দেখতে পাচ্ছেন, এই ভিসার মেয়াদ কিন্তু বৃদ্ধি করা যাচ্ছে না। তবে একটা তরিকা আছে। আপনি একটা তরিকা যদি অবলম্বন করেন তাহলে 100% আপনার এই ভিসার মেয়াদটাও কিন্তু বৃদ্ধি করতে পারবেন। এ পর্যন্ত কিন্তু আমরা সবাই শুধু দুঃসংবাদটাই দিয়ে গেছি। এখন এই দুঃসংবাদের পাশাপাশি আপনি কিভাবে এই ভিসার মেয়াদটা বৃদ্ধি করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দিব। খুবই ইনফরমেটিভ, খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রবাসী ভাই কিন্তু উপকৃত হবে। তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে মাল্টিপল ভিজিট ভিসা, অর্থাৎ যেটা আমরা মাল্টিপল জিয়ারা ভিসা বলে থাকি। আপনার ফ্যামিলিকে আপনি হয়তোবা ৩ মাস হলো নিয়ে এসেছেন বা আপনার ফ্যামিলিকে আপনি হয়তোবা ৬ মাস হলো নিয়ে এসেছেন। এখন আপনি সৌদি আরবের ভিতরে থেকে আপনি চেষ্টা করতেছেন যে আপনার ভিসার মেয়াদটা বৃদ্ধি করার, কিন্তু আপনি পারতেছেন না। আপনার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার ফ্যামিলিকে আরো ৩ মাসের মেয়াদ বৃদ্ধি করে কিন্তু রাখতে পারবেন। সেই তরিকাটাই আজকের ভিডিওতে বলে যাচ্ছি। দেখেন, গত ২ দিন পূর্বেও আমার ফ্যামিলিকে মেয়াদ বাড়ানোর জন্য আমি ট্রাই করি। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমি মেয়াদ বাড়াতে পেরেছি। কিন্তু গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের যে আফসের প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে ফ্যামিলি ভিজিটর মেয়াদ বৃদ্ধি করা যাচ্ছে না। তামিন করা হয়েছে, হুকুমার টাকা পেমেন্ট করা হয়েছে, সবকিছু ওকে। কিন্তু যখন মেয়াদ বৃদ্ধি করতে যাচ্ছি তখনই কিন্তু বলা হচ্ছে যে অনলাইন থেকে মেয়াদ বৃদ্ধি করা যাবে না। আপনারা পাসপোর্ট অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন। এর মানে সামনে যেহেতু বড় হজ, আর এই বড় হজকে কেন্দ্র করে বড় হজের ভিতরে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, জিয়ারা ভিসাধারী লোক যেন এই হজের ভিতরে অবৈধভাবে হজ করতে না যায়, যারা বৈধভাবে হজ করতে আসতেছে তাদের যেন কোনো প্রবলেম ফেস করতে না হয়, সুষ্ঠুভাবে যেন চাপবিহীন এই বড় হজটা যেন সম্পন্ন করা হয়, এজন্যই কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় নানা রকম পদক্ষেপ গ্রহণ করতেছে। আমরা পূর্বেই দেখতে পেলাম পার্সোনাল ভিজিট ভিসা বন্ধ করে দিল, বিজনেস ভিজিট ভিসা বন্ধ করে দিল, জিয়ারা মাল্টিপল ভিজিট ভিসা বন্ধ করে দিল। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন এই সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা যেগুলো ১ মাসের মেয়াদ পেয়েছে সেই ভিসাতে সৌদি আরবে তাদের ফ্যামিলিকে নিয়ে এসেছে। কিন্তু যারা পূর্বে ১ বছরের মেয়াদ নিয়ে মাল্টিপল ভিজিট ভিসাতে তাদের ফ্যামিলিকে নিয়ে এসেছে, তারা গতকাল থেকে কিন্তু যাদের মোবাইলে এসএমএস এসেছে তারা কিন্তু বর্তমানে মেয়াদ বৃদ্ধি করতে পারতেছে না। সবকিছু পেমেন্ট করার পরেও কিন্তু মেয়াদ বৃদ্ধি করতে দিচ্ছে না। তার মানে কি? আপনাদের ফ্যামিলিকে সৌদি আরবের ভিতর থেকে এই অল্প দিনের ভিতরেই কিন্তু চলে যেতে হবে। এখন তরিকাটা বলব কিভাবে আপনি নিয়ম অনুসারে আপনার ফ্যামিলিকে আরো ৩ মাস মেয়াদ বৃদ্ধি করে সৌদি আরবে রাখতে পারবেন। এই খবরটি কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে কেউ বলেনি। শুধু দুঃসংবাদটাই দিয়ে গেছি। এখন এই দুঃসংবাদের পাশাপাশি একটা সুখবরও দিয়ে যাচ্ছি। আপনি চাইলে আপনার ফ্যামিলির মেয়াদ আরো ৩ মাস বৃদ্ধি করে রাখতে পারবেন। সেই তরিকাটা বলতেছি। দেখেন আমার হাতে যে ভিসাটা আছে আমি স্ক্রিনে দেখিয়ে দিব। এই ভিসাতে ভিসার ম্যাপটা আপনারা ফলো করে দেখুন। এখানে লেখা আছে ১০/১০/২০২৫। অর্থাৎ আমার এই ভিসাটার মেয়াদ শেষ হবে ১০ তারিখ ১০ মাস ২০২৫। অর্থাৎ অক্টোবরের ১০ তারিখ ২০২৫ এ এই ভিসাটার মেয়াদ শেষ হবে। তার মানে এখনো কিন্তু লং টাইম ভিসাটার মেয়াদ আছে। এখন ধরেন আপনার এসএমএস এসেছে, আপনি আফসের প্ল্যাটফর্মের মাধ্যমে মেয়াদ বৃদ্ধি করতে গিয়ে আপনি মেয়াদ বৃদ্ধি করতে পারলেন না। তার মানে কি আপনার ফ্যামিলিকে আপনি দেশে পাঠিয়ে দিবেন? না। যদি আপনার এখানে ভিসার মেয়াদটা থাকে তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ফ্যামিলিকে নিয়ে বর্ডারে চলে যেতে হবে। হয় আপনি জর্দান বর্ডারে যাবেন বা কুয়েত বর্ডার বা বাহরাইন বর্ডার, যেকোনো বর্ডারে যেতে হবে। অর্থাৎ আপনার ফ্যামিলিকে বর্ডার পাস করতে হবে। বর্ডার পাস করে আবার নতুন করে সৌদি আরবে ইন করাতে হবে। তাহলে দেখবেন ৩ মাসের মেয়াদ বৃদ্ধি পেয়ে যাবে। আপনাকে অনলাইন থেকে সিস্টেম অফ করে দিয়েছে হজের কারণে। কিন্তু আপনি এটা মাল্টিপল ভিজিট ভিসা। মাল্টিপল ভিজিট ভিসা মানে কি? একটা ভিসার মেয়াদ যতদিন থাকবে আপনি আপনার ফ্যামিলিকে ততদিন, ততবার আপনি সৌদি আরবে ইন করাতে পারবেন। যেমন আপনার ভিসার মেয়াদ ১ বছর আছে। এই ১ বছরের ভিতরে আপনি চাইলে ১০ বার আপনার ফ্যামিলিকে দেশে পাঠাবেন, ১০ বারই আবার প্রবেশ করাবেন। এই ভিসার মেয়াদ মাল্টিপল ভিসার মেয়াদ যতদিন থাকবে। এখন সেম প্রসেস আপনি বাংলাদেশে না পাঠিয়ে আপনি জর্দানে গেলেন, জর্দানে পাঠিয়ে আবার জর্দান থেকে সৌদি আরবে ইন করালেন, ৩ মাসের মেয়াদ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে যাদের এসএমএস এসেছে বা এখন পর্যন্ত আসেনি, আপনি চাইলে আপনার ফ্যামিলিকে বর্ডারে নিয়ে গিয়ে বর্ডার পাস করে নতুন করে সৌদি আরবে ইন করালে ৩ মাসের মেয়াদ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবেন।
এটা কিন্তু খুবই গোপন খবর, অনেকেই আপনাকে দিবে না। এখন আমরা অনেকেই টেনশনে পড়ে গেছি, যেহেতু সৌদি আরবের ভিতর থেকে অনলাইন সিস্টেমে বৃদ্ধি পাচ্ছে না। আর অনলাইন সিস্টেমে বৃদ্ধি পাচ্ছে না হজের কারণে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় হয়তোবা সিস্টেম বন্ধ করে দিয়েছে, কিন্তু আপনার বর্ডারে নিয়ে গেলে আপনার ফ্যামিলির মেয়াদ 100% বৃদ্ধি পাবে। তাই টেনশন করার কোনো কারণ নেই। তবে মাথায় রাখতে হবে যে আপনার এই ভিসার মেয়াদটা আছে কিনা। যদি এখানে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, এই মুহূর্তে আপনি বর্ডারে নিয়ে গেছেন, তাহলে কিন্তু বর্ডার পাস করাতে পারবেন, কিন্তু ইন করাতে পারবেন না। অর্থাৎ আপনি সৌদি আরব থেকে আউট করাতে পারবেন, আউট হওয়ার পর আপনি কিন্তু সৌদি আরবে প্রবেশ করাতে পারবেন না। এটা সাবধান। আগে আপনার যে মেইন ভিসাটা আছে, যেটা স্ট্যাম্পিং হয়েছিল অনলাইনে, ই ভিসা, এই ই ভিসাটার মেয়াদ আছে কিনা এটা যাচাই বাছাই করে আপনাকে বর্ডারে যেতে হবে। যদি মেয়াদ শেষ হয়ে যায় এই মুহূর্তে আপনি বর্ডারে যান, তাহলে আউট করাতে পারবেন আপনার ফ্যামিলিকে, কিন্তু আবার সৌদি আরবে ইন করাতে পারবেন না। তখন কিন্তু ওই দেশ থেকে আপনার ফ্যামিলিকে দেশে পাঠাতে হবে। আপনি কিন্তু আপনার কাছে আর নিয়ে আসতে পারবেন না। তাই ভিসার মেয়াদ যাদের আছে তাদের জন্য কিন্তু সুখবর। তারা চাইলে আপনারা বর্ডার পাস করে আপনাদের ফ্যামিলিদের মেয়াদ কিন্তু বৃদ্ধি করাতে পারবেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ। অনেকেই চাচ্ছে সামনের যে কুরবানি ঈদ, এই ঈদটাকে তাদের ফ্যামিলির সাথে সৌদি আরবে কাটাবেন। আপনার ভিসার মেয়াদ যদি থেকে থাকে তাহলে বর্ডারে চলে যান। 100% আপনি ভিসার মেয়াদ এই এক্সটেনশন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।